نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا آمنت بالله صدق الله العظيم লামা উপজেলার অন্তর্গত শিল্পনগরী আজিজনগর যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত নবম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মুফতি হুবাইব সাহেব আতালাল্লাহু উমরা আজকের এই মাহফিলে আমাদের সামনে উপবিষ্ট আছেন আমাদের অত্র এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ জনাব মাওলানা মুফতি তাওহীদুল ইসলাম সাহেব আরো অনেক উলামায়ে কেরাম আমাদের এই মঞ্চে উপবিষ্ট আছেন হযরত উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিগণ মঞ্চের সামনে উপবিষ্ট অত্র এলাকার দিনদার ইমানদার সর্বস্তরের তৌহিদি জনতা আপনাদের সকলকে আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি
যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ সময় পর নির্বিঘ্নে নির্দ্বিধায় তাফসীরুল কোরআন মাহফিলের মতো এই বিশাল শানদার দ্বীনি ঈমানি মাহফিলে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের একটি তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন, আয়োজন করার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আজকে আলোচনার শুরুতেই ধন্যবাদ জানাতে চাই আজিজনগর যুব উন্নয়ন পরিষদ। দীর্ঘ কয়েক বছর ধরে তারা এই মাহফিলের আয়োজন করছেন এবং এখানে দেশ বরেণ্য উলামায়ে কেরাম এখানে আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, আজকেও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উলামায়ে কেরামগণ এখানে তাফসীর পেশ করবেন, আলোচনা পেশ করবেন। যাদের উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন হয়েছে, আমি আজিজনগর যুব উন্নয়ন পরিষদের সকল ভাইদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের হাতে সময় খুবই অল্প বললেই চলা যায়। অল্প সময়ের মধ্যে আমার নির্দিষ্ট সময়টি শেষ হয়ে যাবে। আমাকে একটি নির্দিষ্ট বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য বলা হয়েছে। আমার আলোচনার যে বিষয়টি, এটি যারা সাধারণ মানুষ, সাধারণ ইমানদার, সাধারণ মুমিন, তারা শুনে আল্লাহর কাছে তৌফিক কামনা করবেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে। আর যাদের উপর আমার আলোচ্য যে বিষয়টি, এই বিষয়টি যাদের উপর ফরজ হয়েছে, তারা দেরি না করে দ্রুত তারা ওই বিষয়টি আমল করার জন্য তারা এগিয়ে যাবেন। আর আমার সেই আলোচনার বিষয়টি হচ্ছে হজের গুরুত্ব সম্পর্কে আলোচনা। আমরা সকলেই জানি যে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে অতীব গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে হজ। তারা আসলে আমরা যারা ইমানদার মুমিন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আমরা ঈমান এনেছি। যে কোনো মানুষ যে কারোর সাথে যদি পরিচিত হয়, স্বাভাবিকভাবে সে তার সাথে কথা বলতে চায়। আমরা যারা ইমানদার মুমিন, আমরা যার উপর ঈমান এনেছি, নামাজ আদায়ের মাধ্যমেই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমরা কথোপকথন করি। যেহেতু নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কালাম তেলাওয়াত করি, তার মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যেন আমরা আলোচনা করছি, কথোপকথন করছি। এরপরে একজন ইমানদার আল্লাহর সাথে কথোপকথন করার পর সে চাইবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য। সে নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য চাইবে। আমরা সকলেই কামনা করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। এরপরে দ্বিতীয় নম্বরে গিয়ে আমরা একটি মাস ব্যাপী
আমরা রমজানের রোজা পালন করি। রমজানের রোজা পালন করার মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নির্দেশ হুকুম পালন করি এবং সাথে সাথে আমরা আল্লাহ তাআলাকে এই কথা বলতে চাই, মাবুদ পরওয়ারদিগার আলম, তোমার জন্য আজকে আমরা আমাদের খাওয়া পরা, আমাদের জন্য যা হালাল ছিল সব কিছু আমরা পরিত্যাগ করেছি শুধুমাত্র তোমাকে রাজি এবং খুশি করার জন্য। সুতরাং তুমি আমাদের উপর খুশি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও। এরপরে নামাজ আদায় করলাম আল্লাহকে খুশি করার জন্য। এরপরে একটি মাস অনাহারে দিন কাটালাম শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে আমরা 40 ভাগের 1 ভাগ আমরা আল্লাহর রাস্তায় যাকাত হিসাবে আমরা দিয়ে দিলাম। মালের মহব্বত তো সকলের হৃদয়ে রয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশেই আমরা যাকাত আদায় করি এবং এই যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা এটাই জানান দিতে চাই, মাবুদ পরওয়ারদিগার আলম, তোমাকে খুশি করার জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমাকে রাজি করার জন্য আমি তোমার নির্দেশ মোতাবেক যাকাত আদায় করেছি। সর্বশেষ হজের যে নির্দেশনা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হজের নির্দেশ দিয়েছেন, আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার শরীরের যত শক্তি আছে সব কিছু ব্যয় করে আমি সুদূর মক্কা এবং মদিনায় পাড়ি জমালাম এবং সেখানে আমি একজন অসহায় মানুষের মতো শুধুমাত্র 2টি সাদা কাপড় পরেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে একথাই বললাম, পরওয়ারদিগার আলম, আমি আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন সব কিছু ছেড়েই আমি তোমার দরবারে আমি উপস্থিত হয়েছি, আমি হাজির হয়েছি। তুমি আমার জীবনের সকল গুনাহগুলো তুমি মাফ করে দাও। পরওয়ারদিগার আলম, আমি শুধুমাত্র তোমাকে রাজি করার জন্যেই আমি পাগল সেজে আমার অহংকার, দম্ভ যা কিছু আছে সব কিছু পায়ের তলায় দিয়ে আমি শুধুমাত্র তোমাকে রাজি করার জন্য আজকে আমি পাগল পরা হয়ে আমি তোমার দরবারে ধর্ণা দিলাম, আমি তোমার দরবারে উপস্থিত হলাম। আমি তোমার কাছে আমার গুনাহসমূহের জন্য আমি ক্ষমা চাই এবং আমি চাই তুমি আমার উপর পুরোপুরিভাবে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। এবং আমরা এইভাবে যাদের উপর সামর্থ্য রয়েছে, যাদের আসা যাওয়ার খরচ রয়েছে, ইস্তেতাআত যাদের রয়েছে, তারা এই হজ সম্পাদন করা মানে এই যে পরওয়ারদিগার আলম, আমি তোমাকে রাজি করার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি পাগল হয়ে গিয়েছি, আমি পাগলের বেশ ধারণ করেছি। এভাবে একজন ইমানদার, একজন মুমিন, সে দাফে দাফে মহান রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য সে এই হজ, ইসলামের এই মহান রুকন, সেটা সম্পাদন করে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষের উপর, সকল মুমিনের উপর আল্লাহ তাআলা হজের আহকাম, হজের বিধান সকলের উপর ফরজ করে দেন নাই, বরং বলা হয়েছে মান ইসতাতা, তোমাদের মধ্যে যারা সক্ষমতা রাখে, যারা সক্ষম আল্লাহর ঘরে যাওয়ার, বাইতুল্লাহর হজ করতে যাওয়ার ক্ষমতা যাদের রয়েছে, ইস্তেতাআত যাদের রয়েছে, সক্ষমতা যাদের রয়েছে, শুধুমাত্র তারাই এই হজ শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য এই হজ আদায় করবে। নিজের নামের শুরুতে
আলহাজ লাগানোর জন্য নয়, নিজের নামের শুরুতে হাজি লাগানোর জন্য নয়, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং সন্তুষ্ট করার জন্যেই হজ সম্পাদন করতে হবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে এখনো অনেক আলহাজ, অনেক হাজি সাহেব রয়েছেন, তাদের নামের শুরুতে যদি আলহাজ বলা না হয়, হাজি সাহেব বলা না হয়, তাহলে তিনি অসন্তুষ্ট হয়ে যান। যারা এই ধরনের নিজেদেরকে হাজি সাহেব বললে, আলহাজ বললে মনের মধ্যে সন্তুষ্টি পোষণ করেন, তাহলে তার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। এখানে তো কোরআন মাজিদে স্পষ্ট বলা হয়েছে ওয়ালিল্লাহি লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্যই হজ সম্পাদন করবে। এবং এটা ফরজ ইবাদত, এবং এই ফরজ ইবাদত পালন করতে গেলে আপনার শারীরিক, মানসিক এবং আর্থিক সক্ষমতার প্রয়োজন রয়েছে। এবং আমাদের সমাজে আমাদের মুরব্বীরা যখন হজ করতে যান, তখন আমাদের বাংলাদেশিদের মধ্যে আমরা দেখতে পাই অনেক হাজি সাহেব, তিনি সেখানে তওয়াফ করতে গিয়ে, সাই করতে গিয়ে বিভিন্ন জায়গাতে এবং শয়তানকে পাথর মারতে গিয়ে তিনি সেখানে শেষ হয়ে গিয়েছেন। শক্তিতে কুলাচ্ছে না, এখানে শক্তির বিষয় রয়েছে। আর আমরা শেষ বয়সে যখন নড়াচড়া করার ভালো সামর্থ্য নেই, ঠিক সেই সময় আমরা হজ করার জন্য আমরা চেষ্টা করি। হজ এটা শারীরিক এবং আর্থিক ইবাদত। শরীরের সুস্থতার প্রয়োজন রয়েছে, আপনার শক্তির প্রয়োজন রয়েছে। শক্তি এবং সামর্থ্য যদি না থাকে, তাহলে আপনি হজের আরকান এবং আহকাম যা রয়েছে সবগুলো আপনার পক্ষে যথাযথভাবে আদায় করা কখনো সম্ভব নয়। এই হজ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্যবান ইমানদার মুসলমানদের উপর ফরজ করে দিয়েছেন। প্রত্যেক আকেল, বালেগ, প্রাপ্তবয়স্ক যাদের আসা যাওয়ার খরচ রয়েছে, এই সমস্ত লোকদের উপর হজ সম্পাদন করা ফরজ। এবং সাথে সাথে যারা মহিলা, তাদের জন্য অতিরিক্ত আরেকটি বিষয় রয়েছে, শর্ত রয়েছে, সেটি হচ্ছে তার সাথে তার স্বামী অথবা তার নিকট আত্মীয়, মুহরিম কোন একজন লোক তার সাথে থাকতে হবে। এই কথাটি বলার পিছনে একটি বিষয় লুকায়িত রয়েছে। আমাদের সমাজের, আমাদের দেশের অনেক মানুষ তার মাকে হজের জন্য পাঠিয়ে দেয়। কোথায়? ওই যে প্লেনে তুলে দেয়, সাথে কেউ নেই, কোনো মুহরমাত, কোনো মুহরিম নেই, এমত অবস্থায় তিনি হজ করার জন্য চলে যান। এটা কখনো শরিয়া সম্মত হতে পারে না। এখন চিন্তা করতে হবে, একজন মহিলা তার সেখানে সৌদি আরবে, মক্কাতে, মদিনাতে তার যত আত্মীয় স্বজন থাক না কেন, কিন্তু তিনি যখন ঘর থেকে রওনা দেবেন, তার সাথে একজন মুহরিম, হয়তো মহিলার স্বামী অথবা মহিলার ভাই অথবা মহিলার মামা, যার সাথে ওই মহিলার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া অবৈধ, হারাম, এই ধরনের একজন পুরুষ তার সাথে অবশ্যই থাকতে হবে। কিন্তু আমরা কি করি? আমাদের সমাজে কি করা হয় সেই ধরনের একটি ঘটনা নয়, আমার কাছে অনেকেই এই বিষয়টি জানতে চেয়েছেন এবং আমার কথা শুনে এই ধরনের একজন ভাই, সে নিজেই তার মাকে নিয়ে সে হজে গিয়েছে। এবং অনেকেই দেখা গেছে এমন, সেটাকে কোনো গুরুত্বই মনে করে না, সেখানে আমার ভাই আছে, সেখানে আমার মামা আছে, এই আছে, সেই আছে, বিভিন্ন প্রকারের কথা বলে ওই প্লেনে তাদেরকে তুলে দেয়। কিন্তু এটা শরিয়া সম্মত নয়, কিন্তু আমরা সেটা কিন্তু করি। আমাদের সমাজে কিন্তু সেটা চালু রয়েছে।
এই হজ এত বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি সামর্থ্য থাকার পর সে যদি হজ সম্পাদন না করে, হজ করার জন্য যদি সে না যায়, সে যদি মৃত্যুবরণ করে, যে আমি জানি না সে কি ইহুদি হয়ে মৃত্যুবরণ করলো না সে নাসরা হয়ে মৃত্যুবরণ করো, সকলে বলি নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজে দেখবেন অনেক মানুষের ধনসম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে, জিজ্ঞাসা করা হলে আপনি হজে যাচ্ছেন না কেন, বলে যে আগে একটু মেয়েটা বিবাহ দিই, বলে যে আমি ছেলে মেয়েদেরকে একটু লাইন করি। এই ধরনের বিভিন্ন অজুহাত তারা তালাশ করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ যখন তোমাদের উপর ফরজ হবে তোমরা দেরি করবে না, ফিল ফৌর, তুমি হজ করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। কারণ আগামীকাল তোমার এই অবস্থা নাও থাকতে পারে, তোমার এই সামর্থ্য নাও থাকতে পারে, হয়তো তুমি অসুস্থ হয়ে পড়তে পারো, ঠিক না? কিন্তু আমাদের সমাজের মানুষগুলো বুঝে না, যে মনে করেছে আমি বিশাল একটা ঘর বাঁধবো, আমার ছেলে মেয়ে যা আছে মেয়েদের সকলকে বিবাহ দিয়ে ফেলবো, এরপরে ছেলেদের জন্য বউ আনবো, এরপরে আমি কি করব, হজ করার জন্য যাব। এটা সহি পদ্ধতি নয়। আমি দেখেছি মালয়েশিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ হজ করার জন্য যায়। এরা এমনকি দেখা গেছে যুবক ছেলেরা, ইয়াং বয়সের ছেলেরা বিবাহ করার আগে তারা হজ সম্পাদন করে তারা চলে আসে। কিন্তু আমাদের সমাজে, অর্থাৎ আমাদের এই বাংলাদেশে কিন্তু এটা ভিন্ন ধরনের একটি আকৃতি, একটা ভিন্ন ধরনের নিয়ম। আর আমাদের সমাজ ব্যবস্থা এত বেশি নোংরা হয়ে গিয়েছে, আপনি হজে যাবেন, আপনাকে একটা পাসপোর্ট করার জন্য আপনাকে যেতে হবে। কোথায় যেতে হবে? পাসপোর্ট অফিসে আপনাকে যেতে হবে, আপনাকে কাগজপত্র রেডি করতে হবে। আপনি হজে যাবেন, সেখানেও কি আপনাকে সেখানে অবৈধ পন্থা অর্থাৎ ঘুষের লেনদেন সেখানে আপনাকে করতে হয়। যদি না দেন বলবে যে আগামীকাল আসবেন, আপনার এই নাই সেই নাই, এইভাবে হাজারো সমস্যা আপনাকে ঠকিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করবে। আমরা এই ধরনের একান্ত যারা, যে সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলাকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য হজে যায়, ওই সমস্ত মানুষগুলো সহিভাবে তারা হজে যেতে পারে না। এবং আমাদের সমাজে এই সুদের ব্যবসাটা, সুদটা এত বেশি ব্যাপক হয়েছে, একজন হাজী সাহেব, একজন উমরাকারী, তিনি সেখান থেকে ঘুষ থেকে তিনি নিজেকে মুক্ত রাখতে পারেন না। সেই জন্য আমরা চাই একজন আলেম, একজন দরবেশ, একজন সুফি, তিনি যতই শরীয়তের অনুসারী হোক না কেন, সমাজে যদি আল্লাহর দ্বীন কায়েম না হয়, ইসলাম যদি প্রতিষ্ঠিত না হয়, তিনি কখনো ইসলামকে যথাযথভাবে পালন করা, মানা কারো পক্ষে সম্ভব নয়। পীর সাহেবের পক্ষেও সম্ভব নয়, ওলামায়ে কেরামদের পক্ষেও সম্ভব নয়, মুহাদ্দিসের পক্ষেও পালন করা সম্ভব নয়। সেই জন্য আজকে আমরা যারা ওয়াজ শুনতেছি, আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হয়ে এই সমাজকে পরিবর্তন করার জন্য, এই সমাজকে কোরআনের রঙে রঙায়িত করার জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে। এই চেষ্টাকে বলে যে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এবং আমরা বলতে পারি ইকামতে দ্বীন। এই চেষ্টা করাটা এটা আমাদের উপর ফরজ। না হয় আজীবন আমাদেরকে এই সুদের উপর আমাদেরকে ডুবে থাকতে হবে, ঘুষের উপর আমাদেরকে ডুবে থাকতে হবে। সেই জন্য আমরা চাই যে আমাদের সমাজ থেকে একজন হাজী সাহেব যখন হজ করতে যাবেন, তাকে যাতে ঘুষের মুখোমুখি যাতে তাকে হতে না হয়, তিনি যাতে নির্বিঘ্নে আল্লাহর সেই বিধান যথাযথভাবে তিনি পালন করতে পারেন। হযরত হাজরিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ্জা, হে মানব মণ্ডলী, তোমাদের উপর নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন। ফাহাজ্জু, সুতরাং তোমরা হজ সম্পন্ন করো, হজ আদায় করো। ফাকালা রাজুলুন, একজন লোক মানে একজন সাহাবী দাঁড়িয়ে গেল। আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল,
হজ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন, এই হজ কি আমরা প্রতি বছর পালন করব, না বছরে বা কোনো এক সময় একবার পালন করলেই শেষ হয়ে যাবে? ফাসাকাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। হাত্তা ক্বালাহা সালাসা, আল্লাহর ওই লোকটি, ওই সাহাবী তিনবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমাদেরকে এক বছর, যে কোনো এক সময়, যে কোনো একবার, বছরে একবার পালন করতে হবে, না প্রতি বছর আমাদেরকে একবার একবার করে হজ সম্পাদন করতে হবে? আল্লাহ রাসূল চুপ রইলেন, সে তিনবার প্রশ্ন করলো। সুম্মা ক্বাল, এরপরে আল্লাহ রাসূল বললেন, লাউ কুলতু নাআম, আমি রাসূল যদি হ্যাঁ বলে দিতাম, যে আকুল্লা আমিনের জবাবে যদি আমি বলতাম যে নাম, এই শব্দ যদি আমি উচ্চারণ করতাম, লাওয়াজাবাত, অবশ্যই সেটা তোমাদের উপর ওয়াজিব হয়ে যেত, ফরজ হয়ে যেত। সুবহানাল্লাহ। ওয়ালা মাস্তাতাতুম, এবং তোমাদের পক্ষে প্রতি বছর হজ আদায় করা, হজ সম্পাদন করা, এটা তোমাদের পক্ষে কখনো সম্ভব হতো না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল, একদম পরিষ্কার কথা, যে ব্যক্তি হজ সম্পাদন করার জন্য ইচ্ছা করবে, ফালইয়াতাআজ্জাল, সে যেন দ্রুত হজের দিকে অগ্রসর হয়, সে যেন দ্রুত সিদ্ধান্ত নেয় যে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর হজ করব, তাওয়াফ করব, জিয়ারত করব, উমরা করব, এভাবে সে দ্রুত চলে যাবে। এবং আল্লাহ রাসূল আরো বলেছেন, তাআজ্জিলু ইলাল হজ, তোমরা দ্রুত হজ আদায়ের দিকে তোমরা অগ্রসর হও। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, কেননা তোমাদের কেউ জানে না যে আগামীকাল তার উপর কি আসতেছে, তার কি সমস্যা হবে, সেটা কেউ অনুধাবন করতে তোমরা পারো না। সুতরাং হজ এটা এমন একটি ইবাদত, এটা যত বেশি পারো তোমরা দ্রুত এটা সম্পাদন করার জন্য তোমরা চেষ্টা করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইসতামতাউ লিহাদাল বাইত, হে আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা এই আল্লাহর ঘর খানায়ে কাবা থেকে তোমরা কি করো, উপকার গ্রহণ করো। খানায়ে কাবা এমন একটি ঘর, যে ঘরের দিকে আপনি শুধু চেয়ে থাকবেন, সেটা ইবাদতে পরিণত হবে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু চেয়ে থাকবেন, কিছু বলতে হবে না। আল্লাহর ঘর, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই আল্লাহ তাআলা সেটাকে তৈরি করেছেন। সেটা আল্লাহর ঘর হওয়ার কারণে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত প্রতিনিয়ত, প্রতিটি মুহূর্ত সেখানে আল্লাহর রহমত সেখানে নাজিল হচ্ছে। আমি দেখেছি সেখানে এটা, যে এমন একটি মুহূর্ত পাওয়া যায় না যে মুহূর্তে ওই খানায়ে কাবার চতুর্পাশে খালি, যে আপনি 3টায় যান, 2টায় যান, 1টায় যান, যে মুহূর্তে যান না কেন, আপনি যদি মনে মনে ধারণা করেন যে আমি এমন সময় যাব যে সময় কোনো লোক থাকবে না, না, আপনি যখন যাবেন দেখবেন যে আপনার আগেই সেখানে মানুষেরা উপস্থিত হয়ে গিয়েছে। তা আল্লাহর ঘর, সেটা চেয়ে থাকা, শুধু চেয়ে থাকলেই সেটা ইবাদতে পরিণত হবে, সেটা ইবাদত। এত সওয়াব আল্লাহর ঘর, সেটা আপনি কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘর চেয়ে সেখানে আপনি আপনার আরজু, মনের আরজু, আপনি সেটা মিটাতে পারবেন না। হাজী কেরাম, হুজ্জাজগণ আল্লাহর ঘরের চতুর্পাশে তারা কি করে, তাওয়াফ করে। তাওয়াফ করে মানে ঘুরে। এই যে হাজী সাহেবরা আল্লাহর ঘরের যে তাওয়াফ করেন, আল্লাহর ঘরের চতুর্পাশে যে ঘুরেন, এই ঘুরার পর একজন ইমানদার, একজন মুমিন, তিনি বাংলাদেশে আসার পর অথবা তার দেশ যেখানে হোক সেখানে আসার পর তিনি যদি আল্লাহর বিধানের বাইরে, কোরআনের বাইরে, ইসলামের বাইরে কোনো মত এবং কোনো পথ এই সমাজে প্রতিষ্ঠার জন্য যদি চেষ্টা করেন, আপনি কি মনে করেন তার ওই ঘুরানির কোনো দাম আছে? তিনি তো বলছেন যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, পরওয়ারদিগারে আলম, আমি উপস্থিত। যে ব্যক্তি বলেছে আল্লাহর সামনে, আল্লাহর ঘরের সামনে, পরওয়ারদিগারে আলম, আমি উপস্থিত, এবং খানায়ে কাবার আল্লাহর ঘরের চতুর্পাশে তিনি ঘুরেছেন, যে ব্যক্তি আল্লাহর ঘরের চতুর্পাশে ঘুরেছেন, সেই ব্যক্তি বাংলাদেশে এসে
তিনি যদি আল্লাহর আইনের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, আল্লাহর নবীর সুন্নাহর বিপক্ষে যদি কথা বলেন, তাহলে সেগুলো কেমন হবে? তিনি যে সেখানে ঘুরলেন, খানায় কাবার চতুর্পাশে ঘুরলেন, তিনি ঘুরার মর্ম, হজের মর্ম তিনি অনুধাবন করতে পারেন নাই। এটা যারা আমাদের দেশ থেকে যারা হজ করতে যান, এই হজ এটা শুধু বাহ্যিক কোন অনুষ্ঠানের নাম নয়। আপনাকে হৃদয় দিয়ে হজ, সেটাকে আপনার হৃদয়ের মধ্যে, মনের মধ্যে আপনাকে ঢুকাইতে হবে। কারণ হাজিদের এত বেশি মর্যাদা, এত বেশি সম্মান। আপনি যে হাজিরা যে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে নেন। শুধু তা নয়, হাজী সাহেব যদি অন্য কারো জন্য দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াও কবুল করেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই যে এত মর্যাদা, এত সম্মান একজন হাজী যিনি হজ করে আসেন, আল্লাহর কাছে তার কত দাম। এমনকি হাদিসের মধ্যে রয়েছে, একজন হজকারী তিনি যদি গুনাহের কোনো কাজে যদি লিপ্ত না হন, ঝগড়া ফসাদ যদি না করেন, এবং বিশ্রী মুখ দিয়ে যদি কোনো খারাপ কথা যদি উচ্চারণ না করেন, সে যদি পুত পবিত্র ভাবে আন্তরিকতার সাথে খালেস নিয়তে সে যদি হজ করে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেছেন, তার অবস্থা হচ্ছে এমন, সে যেন আজকেই তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। সকলে বলি সুবহানাল্লাহ। কত দাম তার জীবনের! মাসুম বাচ্চার যেভাবে কোনো গুনাহ নাই, একজন হাজী সাহেব তিনি যখন হজ করে আসবেন, তার অবস্থা যদি সেই ধরনের না হয়, হাজী সাহেবের অবস্থা যদি এমন হয়, তিনি হজ করার আগে যেভাবে মানুষের সীমা ঠেলতেন, এখনো সেই সীমা ঠেলেন। হজ করার আগে যেভাবে মানুষকে গালাগালি করতেন, এখনো সেই গালাগালি করেন। হজ করার আগে যেভাবে ঘুষ খাইতেন, এখনো সেই ঘুষ খান। তাইলে এটা বুঝে নিতে হবে, হাজী সাহেবের সেই হজ আল্লাহর দরবারে কবুল হয় না। এটা কাউকে বলতে হবে না, স্বাভাবিকভাবে বোঝা যায়। এবং সাবধান করে দেওয়া হয়েছে হাজীদেরকে, খবরদার হাজী সাহেব, তুমি পুত পবিত্র হয়ে এসেছো, তুমি আবার তোমার নিজের সাথে আবার তুমি গুনাহের সাথে, তুমি নিজেকে গুনাহের সাথে জড়িও না, বরং সব সময় তুমি পবিত্র অবস্থায় থাকবে। গুনাহমুক্ত থাকার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। একজন হাজী সাহেব, আমি দেখেছি আমাদের বাংলাদেশের হাজিরা সামান্য বিষয় নিয়ে সেখানে তারা ঝগড়া ফসাদে লিপ্ত হয়ে যায়, একদম সামান্য তুচ্ছ বিষয়ে। এবং অন্যান্য দেশের হাজিরা সেগুলো দেখে তারা মর্মাহত হয়, দুঃখ পায়। আর সৌদি আরব বা মক্কা মদিনা, সেটা তো এমন দেশ, আপনি সেখানে যদি ঝগড়া করেন, সেগুলো ওই যে ক্যামেরার মধ্যে উঠে যাচ্ছে, আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে যে আপনি কেন সেখানে ঝগড়া করলেন। আপনি যদি কাউকে গালাগালি করেন, দেখবেন যে আপনাকে মার করা হচ্ছে, আপনি কেন গালাগালি করছেন। কিন্তু আমাদের দেশের মানুষগুলো কিন্তু সেভাবে করে, সেটা আমার নিজের চোখে দেখে। এবং বলছে যে তুমি বাংলাদেশে যাও, আমি তোমাকে দেখাবো, এই ধরনের অবস্থা। তাহলে এই হজ করাটা, বরং এই হজ করাটা এই জন্য যে নিজের নামের সাথে আলহাজ জুড়িয়ে দেওয়া ছাড়া আর কোনো কিছু নয়। আপনি বলেন, একজন হাজী সাহেব তিনি হজ করে আসার পর তিনি কিভাবে বেনামাজি হন, আমার বুঝে আসে না। যে ব্যক্তিটি আল্লাহর ঘর দেখেছে, নবীর রওজা মুবারক দেখেছে, খানায়ে কাবাতে নামাজ আদায় করেছে, মসজিদে নববীতে নামাজ আদায় করেছে, মসজিদে আয়েশাতে নামাজ আদায় করেছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে যে লোকটি নামাজ আদায় করেছে, তিনি আবার বাংলাদেশে আসার পর তিনি একদম শেষ। তার ওই হজের সাথে তার আচার আচরণ, কথাবার্তা কোনো কিছুর সাথেই কোনো সম্পর্ক নাই। এই ধরনের কিন্তু আমরা দেখি। সেজন্য যে তিরমিজি শরীফের একটি হাদিস, মান হাজ্জা ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক গফারা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি হজ সম্পাদন করলো, সে নারীঘটিত অশ্লীল কোন কর্মকাণ্ড সে ঘটায় নাই, বিশ্রী কোনো কথাবার্তা বলে নাই, এবং গুনাহের পর্যায়ে পড়ে এই ধরনের কোনো কাজ করে নাই, তার অবস্থা এমন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ
অতীতে যা গুনাহ করেছে সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এবং অন্য হাদিসে রয়েছে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, বুখারী এবং মুসলিমের হাদিস। যে ব্যক্তি হজ সম্পাদন করলো এবং সে অশ্লীলতা, বাহাইয়াপনা এবং কোন প্রকারের গুনাহের কাজের সাথে জড়িত হয় নাই, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে এইভাবে যেন ফিরে আসলো সে যেন তার মা যেন তাকে প্রসব করছে, অর্থাৎ বেগুনাহ হয়ে সে আল্লাহর ঘর থেকে হজ থেকে সে ফিরে আসবে। এবং অন্য হাদিসে রয়েছে মান হাজ্জাল বাইতা ফাকাদা মানাসিকাহু ওয়া সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ইয়াগফিরু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে রাসূল ইসলাম বলেছেন, যে ব্যক্তি হজ সম্পাদন করলো, হজের আরকান আহকাম সবগুলো যথাযথভাবে আদায় করলো এবং তার হাত দ্বারা, জবান দ্বারা, কথায় কাজে কোন মুসলমানকে সে কষ্ট দেয় নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন তার অতীতের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই হাদিসের দ্বারা কি বোঝা যায় যে একজন হাজী সাহেবের কত মর্তবা, কত বেশি গুরুত্ব যদি তিনি তার মান যদি তিনি রক্ষা করতে পারবেন। এবং হাদিসে আরো বলা হয়েছে ওয়াইনাল হাজ্জা ইয়াহদিমু লা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, অর্থাৎ একজন হজকারী, একজন হাজী সাহেব অতীতে যত গুনাহ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। যেভাবে একজন বেঈমান, একজন মুশরিক সে যখন ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার সাথে সাথেই তার অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়, ক্ষমা হয়ে যায়, ঠিক অনুরূপভাবে একজন হাজী সাহেব যখন সহিভাবে হজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এবং পরিষ্কারভাবে বলা আছে আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহা, এক উমরা থেকে আর এক উমরা, অর্থাৎ যে উমরা হচ্ছে এটা সুন্নাত মুআক্কাদা, যে যারা উমরা হজ করেন একবার উমরা করার পর আর এক উমরা করা পর্যন্ত যত গুনাহ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। এবং বলা হয়েছে ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল হজ্জুল মাবরুরু মানাহু আল হজ্জুল মাকবুল, অর্থাৎ যে হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে তার বিনিময় জান্নাত ছাড়া আর কোনো কিছু হতে পারে না। সুতরাং আসুন আমরা সময় থাকতে, সম্পদ থাকতে, শরীরের মধ্যে শক্তি থাকতে, সামর্থ্য থাকা অবস্থায় আমরা আল্লাহর ঘর খানে কাবার জিয়ারতের, আমরা ওই যে খানে কাবার জিয়ারতের, তাওয়াফের এবং ওকুফ আরাফা এগুলোর আমরা ইচ্ছে করি। এবং মনে মনে আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করবো সব সময়, পরওয়ারদিগার আলম তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহর কাছে দোয়া করব যে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে, যে হজ করার জন্য তৌফিক দান করে। আপনি আল্লাহর কাছে কায়েম বাক্যে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একদিন না একদিন আপনাকে আমাকে হজ করার তৌফিক দান করবেন। যে আমাদের যে বর্তমান যিনি আমাদের ধর্ম উপদেষ্টা, তিনি একটা ঘটনা বলেছেন যে আমার মন চাইছে যে হজ করার জন্য, কিন্তু আমার সেই তৌফিক তখন ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটি দেশের পক্ষ থেকে তিনি অফার পেয়ে গেলেন তাকে হজের নেওয়ার জন্য। তাহলে এইভাবে আমরা যদি নেক নিয়তে, খালেস নিয়তে যদি আমরা হজের যদি নিয়ত করি, আল্লাহর কাছে যদি দোয়া করি, একদিন না একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ করার তৌফিক দান করবেন। সুতরাং আসুন আমরা যাদের সামর্থ্য হবে, যাদের সামর্থ্য আছে তারা হজ করবে, আর যাদের আমাদের সামর্থ্য নাই আমরা আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজে দোয়া করব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আল্লাহর একটি ফরজ যেন আমরা সকলে পালন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সকলকেই সেই তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।